হ্যালো, হ্যালো সবাইকে। আ সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলতে এলাম, যেটা আমার মনে হয়েছিল বা এখনো আছে। তো আমরা এখন যে এজটাতে বিলং করছি, এই এজটাতে সবাই মোটামুটি তাদের বর, হাসব্যান্ড, অর্ধাঙ্গন সবাই মোটামুটি মেয়েদের ক্ষেত্রে বলছি। আ সত্যি সবাই পেয়ে গেছে। তাদের জীবনের ১ম শৈশব শেষ করে তারা এখন সংসার জীবনে পদার্পণ করেছে। সবাই এখন সাংসারিক হয়ে গেছে। কেউ বাচ্চা নিয়ে ব্যস্ত, কেউ নিজের নতুন সংসার নিয়ে ব্যস্ত, কেউ নিজে আ নতুন বিয়ে করে হানিমুনে গিয়ে হাসব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম নিয়ে ব্যস্ত। তো সবাই এখন যে যার লাইফ নিয়ে সত্যিই খুব ব্যস্ত হয়ে গেছি আমরা। এই আমরাই আবার একটা সময় শৈশবটাকে বিশালভাবে উপভোগ করেছি। কেন জানি না মনে হচ্ছে এই তো কতদিন আগে, মানে জাস্ট কিছুদিন। হ্যাঁ, আমরাই আ ঘুম থেকে উঠতাম না ১০টার কমে। মা-বাবা অনেক ডাকাহাকি করতো। বাড়িতে একটা কাজও করতাম না। জল মন গেলে তুলতাম বোতলে, না মন গেলেও তুলতাম না। এমনকি সেই জলটুকুও তোলা থাকলে খেতাম। মা মাঝে, মাঝে বলতো, "এখন কর, তখন পরে বুঝতে পারবি। এখন মা-বাবা এখানে আছিস, কিছু বুঝতে পারছিস না।" বাবা বলতো, "একটু আধটু সব কিছুই শিখে রাখা ভালো।" কিন্তু মেয়েদের জীবনটা এমনই না, মানে বিয়ের আগে সত্যি বিশাল একটা ছেলেমানুষির মধ্যে তাদের জীবন যায়। সবার ক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগই এটা হয়। খুব আদরের মাধ্যমে তারা মানুষ হয়। তারপর হঠাৎ করেই এক নিমেষেই তারা কেমন যেন বড় হয়ে যায়। মানে মা-বাবা যাদেরকে ছেড়ে কোনোদিন থাকতো না কোনো জায়গায়, তো তাদেরকে ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস একটা অচেনা ব্যক্তিকে আপন করে তার মা-বাবা সবার কাছে নিজেকে সমস্ত কাজে পারদর্শী করে, মানে একটা পুরো ভরা সংসার যাকে বলে। হ্যাঁ, এত কিছু করার পরও মানে মেয়েদের মুখে হাসিটা খুবই মানে সবসময় আমরা দেখতে চাই। কিন্তু কিছু, কিছু সময় হয়তো এটাও বুঝতে হবে সমস্ত মেয়ের কিন্তু মুখে হাসি থাকে না, বা হাসি এলেও তারা হাসতে চায় না, বা তারা উপভোগ করতে চায় নিজেদের জীবনকে। কিন্তু একটা কথা বলতেই হয়, হুম, আমাদের জীবনে মা-বাবা যারা আমাদের জন্য সমস্তটুকু করেছে ছোটবেলায়, সমস্তটুকু, আমরা কিন্তু তাদের জন্য কিছুই করতে পারি না। হঠাৎ করেই আমাদেরকে চলে আসতে হয় অন্য জায়গায় এবং তাদেরকে নিয়ে বাঁচতে হয়। মেয়েদের এই নিয়মটা আমি যেন মন থেকে মানতে পারি না। আমার যেন সবসময় মনে হয় যে আমার জন্য যারা এত কিছু করলো, যারা এত বড় করে মানুষ করলো, তাদের জন্য আমি কী করতে পারছি বা কতটুকুই বা করলাম? নিজের মনকে মাঝে, মাঝে প্রশ্ন করি। আর আমি চাই এটা সমস্ত মেয়ে নিজের মনকে প্রশ্ন করো যে সত্যি তো বিয়ে করেছি মানেই এক নিমেষে হঠাৎ বড় হয়ে গেছি। হঠাৎ এক নিমেষেই। তো নিজের মনটাকেও একটু প্রশ্ন করা দরকার আছে যে সত্যি তো আমরা কী করতে পারছি বাবা-মায়ের জন্য? কারণ একটা সময়ের পর নিজের কাছে নিজেকেই কেমন যেন একটা মনে হবে। তো সেই জিনিসটা যাতে না মনে হয়। হ্যাঁ? শ্বশুরবাড়ি সবাইকেই আস্তে, আস্তে আপন করা যায়। কিন্তু সেই ফেলে আসা শৈশবটা, সেই ওখানকার সমস্ত মানুষজনের মুখ, এমনকি কোনো শত্রুকেও দেখলে মনে হয় যেন কতই না আপন আমাদের। ওদেরকে আমরা কতই না চিনি। কিন্তু শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসবে। কেউ, কেউ আবার তোমার খুঁত ধরার জন্য বসে থাকবে। কেউ, কেউ আবার তোমাকে সহ্যও করতে পারবে না। আবার কেউ, কেউ আবার তোমাকে অনেকটা পরিমাণ আদর দিয়ে আগলে রাখবে। কিন্তু এত কিছুর মাঝেও যারা তোমায় ভালোবাসে তাদের ভালোটুকু নিয়ে, যারা তোমায়
ভালোবাসে না, তাদের খারাপটুকুকে বাদ দিয়ে জীবনটাকে খুব সুন্দরভাবেই গুছিয়ে নেওয়া যায়। কিন্তু তবুও সেই আমি, ছোট্টবেলার আমি, শৈশবের আমি, সেটা কিন্তু আমাদের জীবনে আর ফিরে আসে না। আসে না সেটাই ছোট্টবেলার সাথীদের সাথে খেলনাবাতি খেলা, স্কুলে যাওয়া, ভিজতে ভিজতে আসা, কুল চুরি করতে যাওয়া, লোকের তাড়া খেয়ে ছুট্টে এসে নিজের বাড়িতে ঢুকে পড়া, সরস্বতী পুজোর সময় পুজোর আগের দিন খুব ভোরবেলায় উঠে বা পুজোর দিন খুব ভোরবেলায় উঠে ফুল তুলতে যাওয়া লোকের গাছে, আর তার কিছুদিন আগে দেখে আসা যে কার গাছে কেমন ফুল ফুটছে, এবং ওই পুজোর দিন ভোরবেলা সবাইকে 3:30 4টে বা খুব জোর 4:30 5টার মধ্যে তুলে নিয়ে গিয়ে সেই কনকনে শীতে, মাঘের শীতে কাঁপতে কাঁপতে ফুল চুরি করে নিয়ে এসে পুজো যেখানে হয় পাড়ায়, যেখানে আমরা খুব আনন্দ করতাম, সেখানে ফুলগুলো দিয়ে যে মনের শান্তিটা, সেটা এই বয়সে এত বড় হয়েও আমাদের মনে কিন্তু আসে না। কারণ হঠাৎ করেই আমরা অনেকটাই বড় হয়ে যাই, ছোট ছোট জিনিস আমরা নিজেদের আবেগ বলে কাটিয়ে দিই। নিজেকে হয়তো কোনো সময় মনে হয় যে না, একবারে এতটা বড় হয়ে যাওয়াটা উচিত নয়। কারণ ছোটবেলা বা একটু ছেলে মানুষই যদি জীবনে না থাকে, জীবনটাই মনে হবে বৃথা, বা জীবনটাতে মনে হবে যেন কোনো মানে সুখ নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। জীবনে তো সমস্ত কিছু লেগেই থাকবে, কিছু না কিছু, কিন্তু মনটাকে সবসময় নিজেকে আঁকলে রাখতে হবে এবং মনকে প্রশ্ন করতে হবে, আমি কোনো দিন বড় হতে চাই না, এই ছেলে মানুষই নিয়েই আমার জীবন আমি কাটাতে চাই। কারণ এই ছেলে মানুষইটুকু না থাকলে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে এখন ভীষণভাবে ব্যস্ত, ভীষণভাবে। কেউ কারো ফোন করে খবর নেওয়ার সময়টুকু নেই। আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সীমাবদ্ধ। আর হ্যাঁ, এটাও হয়তো ঠিক কথা, সোশ্যাল মিডিয়া আছে বলেই আমরা কাউকে আর ফোন করি না। কারণ আমরা সবাই সবাইকে সেখানে দেখে নিতে পারি। তো মাঝে মাঝে সেই স্কুল লাইফ, ছোট্টবেলা, এগুলোকে মনে পড়ে, মিস করি। এগুলোকে মনে হয় যে জীবনে হয়তো আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু শুধু এটুকু মনে হয় যে সেই জীবনে যেরকম বন্ধুদের সাথে ঝগড়াঝাটি করতাম, আরই করতাম, তো আবার যদি সেটা ফিরে পাই, সেটা কোনো দিন করব না। কারণ বিশাল মূল্যবান সময় সেইগুলোই আমাদের ছিল। আর সেগুলো আমরা মাঝে মাঝে ঝগড়াঝাটি করে অশান্তি সৃষ্টি করে, মানে ওগুলো তো জাস্ট সেরকম কিছু না, ছেলে মানুষদের যেমন হয় আর কি। তো এখনকার ভাই বোনদেরকে দেখি আর ভাবি যে ওদের এই সময়টা খুব 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 স্পেশাল। ওরা নিজেরাও জানে না এখন যে কতটা স্পেশাল। তো সত্যি এই সময়টাকে নিজেদের মধ্যে উপভোগ করা খুব দরকার। যাদের বাচ্চা কাচ্চা রয়েছে, আমি বলবো তাদেরকে সবসময় এই সময়টা যেন স্পেশাল থেকে যায় তাদের জীবনে। যখন তারা বড় হবে, অবশ্যই তারা বুঝতে পারবে এই সময়টা তাদের কাছে কতটা মূল্যবান ছিল। এখন তো তারা বুঝবে না। তো আমি চাই যে যারা আছেন, মানে মা বাবা, তারা তাদের ছোটোবেলা, সন্তানদের ছোটোবেলাটা যেন খুব স্পেশালভাবে তাদের কাছে করে রাখে। আর কি বলবো, এটাই মনের মধ্যে জমা ছিল, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন এবং থাকবে। বাই।